আচ্ছা, এখন দেখো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে y ইকুয়াল টু রুট ওভার এক্স বক্ররেখার যে বিন্দুতে এর স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে এখানে কোণ দেওয়া থাকুক বা ঢালের কথা থাকুক, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে এই কথাগুলো থাকুক, আমাদের মূল কাজ হলো ডিওয়াই বাই ডি এক্স এর মান বের করতে হবে। এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে কোণের মান দেওয়া আছে 45, মানে এই বিষয়গুলো যদি থাকে বা ঢালের কথা যদি বলে, এই ক্ষেত্রে আমাদের কাজ হলো ডিওয়াই বাই ডি এক্স এর মান বের করতে হবে। মানে এটা হলো একবারে মুখস্থ বিষয়। তাহলে এটা 8 নম্বর চ্যাপ্টার। এক্স ওয়াই থাকলে বা ঢাল থাকলে ডিওয়াই বাই ডিএক্স। হ্যাঁ, ডিওয়াই বাই ডি এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কি রুট ওভার এক্স। তা আমার কাজ কি ডিওয়াই বাই ডি এক্স এর মান বের করতে হবে। তাহলে লিখবো অতএব ডিওয়াই বাই ডি এক্স। তাহলে এখানে ডিডি এক্স রাখলাম, আর ওয়াই এর মান কি, ওয়াই এর মান হলো রুট এক্স। এখন ডিডি এক্স রুট এক্স এর একটা সূত্র আছে। হ্যাঁ, ডিডি এক্স রুট এক্স এর সূত্র কি 1/2 রুট এক্স। তাহলে এই সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে ডিডি এক্স রুট এক্স এর সূত্র হলো 1/2 রুট এক্স। এখন দেখো এখানে কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। কোনটা? এই যে এক্স কে, দেখো এখানে এক্স কে আমরা এক্সই ধরছি, মানে প্রথমে এখানে আছে ডিডি এক্স, তারপরে আছে রুট, তারপরে আছে এক্স, মানে এটা রুটের সূত্রে পড়ছে। রুটের সূত্রে যে পড়ছে রুটের ভিতর তো এক্সই আছে। যদি এক্স বাদে অন্য কিছু থাকতো ওই ক্ষেত্রে এটাকে আবার আমরা ডিডি এক্স করতাম, বাট এখানে তো এক্সই আছে। তো এই এক্সকে যদি তুমি আবার ডিডি এক্স করো, ডিডি এক্স এক্স এর মান কত 1। 1 নেওয়া যে কথা, না নেওয়া কি একই কথা। এখন আমরা কি জানি ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু টেন থিটা। যেহেতু এখানে কোণের মান দেওয়া আছে, কোণের মানটাকে কাজে লাগাইতে হবে। তাহলে ডিওয়াই বাই ডি এক্স এর মান কি পাইলাম 1/2 রুট এক্স। আর টেন নিলাম, থিটার মান কত 45 ডিগ্রি দেখতে পাবো। তাহলে বা 1/2 রুট এক্স আর টেন 45 ডিগ্রি মান 1। তাহলে এখন আর গুণ করবো, তাহলে 1 রাখলাম আর এটার সাথে এটা আর গুণ করে দিব, আর গুণ করলে কি 2 রুট এক্স। তাহলে এখন বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ করলাম, মানে সরি পক্ষান্তর করলাম, এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিলাম। এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই, দুই দিকে কি রুট করতে হবে। তাহলে এদিকে রুট করব, রুট করলে হবে 4x, আর এদিকে রুট করলে কি সরি, এখানে আমরা যদি এক্স এর মান বের করতে চাই এই রুটকে ভ্যানিশ করতে হবে। এই রুটকে ভ্যানিশ করার জন্য দুই দিকে কি বর্গ করতে হবে। তাহলে এইদিকে যদি বর্গ করো, 2কে বর্গ করলে 4, আর রুট এক্সকে যদি বর্গ করে স্কোয়ার রুট কাটা, তার মানে এক্স থাকবে। আর এখানে ইকুয়াল দিলাম, 1কে বর্গ করলে কি 1ই হবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কি না সাবিত? তাহলে অতএব এক্স এর মান কত 1/4। এখন এখানে দেখো বলছে যে বিন্দুতে, মানে বিন্দু বের করতে বলছে। মনে রাখবা বিন্দু যদি বের করতে বলে, বিন্দু মানে এক্স এর মান আর ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এক্স এর মান বের করছি, এখন তাহলে কার মান লাগবে ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান বের করার জন্য এটাকে আমরা 1 নাম্বার দিব। তো এক্স এর যে মানটা পাইছি এটা আমরা 1 নম্বরে বসাই দিব। কি বুঝতে পারছো? তাহলে আমরা লিখব যে এক্স এর মান এক নঙে বসিয়ে পাই। প্রথমে একটা সমীকরণ করতে হবে। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু রুট ওভার এক্স, এক্স এর মান কত 1/4। তাহলে হিসাব করলে 1/2। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এক্স এর মান কত 1/4 আর ওয়াই এর মান কত 1/2। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। একদম পানির মতো সহজ এই অধ্যায়টা। তারপরে আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে y ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার বক্ররেখায় যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কাজ হলো যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা লিখব, যে দেওয়া আছে y ইকুয়াল টু এস স্কোয়ার
প্লাস হলো রুট ওভার 4 - s²। এখন যাই বলুক না কেন আমাদের কাজ কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স রাখলাম, এখন এখান থেকে ডিডি এক্সটা নিলাম, আর ওয়াই এর মান কত s² প্লাস হলো রুট ওভার 4 - s²। এতটুকু বুঝছো কি না? প্রশ্ন থাকলে বলতে পারো। বুঝছি। এখানে ডিডি এক্সটা রাখলাম, ওয়াই এর মান কি এটা, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এটা বসাই দিলাম। মানে এখানে যে ওয়াই আছে ওয়াই এর মানই তো এটা, তাই ওয়াই এর পরিবর্তে এটা বসাই দিলাম। ওকে, হ্যাঁ বুঝছি। এখন ডিডি এক্সটা গুণ করে দিব। এখানে পদ কয়টা? দুইটা, তাহলে দুইটা পদের সাথেই ডিডি এক্স কি করে দিব? গুণ করে দিব। ওকে, এখন দেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র কি? এন এক্স পাওয়ার n-1। মানে এখানে সূত্র হলো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু nx পাওয়ার n-1। তাহলে এখানে n এর মান কি? 2। n এর মান কত? 2। তাহলে সূত্র অনুসারে n x পাওয়ার n-1 মানে 2 - 1। তারপরে এখানে প্লাস দিলাম, দেওয়ার পরে ডিডি এক্স রুট। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মনে রাখবা যে প্রথমে যেটাই থাকুক না কেন সেটাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিডি এক্স এর সাথে এখানে কি রুট আছে, তার মানে রুটের সূত্র অ্যাপ্লাই হবে। আর ভিতরে যাই থাকুক না কেন সেটারে এক্স ধরে নিতে হবে। ঠিক আছে, এখন দেখো ডিডি এক্স রুট এক্স এর সূত্র কি? ডিডি এক্স রুট এক্স এর সূত্র হলো 1/2 রুট এক্স। এটা হলো ডিডি এক্স রুট এক্স এর কি সূত্র। এখন ডিডি এক্স এর সাথে প্রথমেই রুট আছে, এই জন্য রুটের সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ আর পরে যেটা থাকবে এটাকে এক্স ধরে নিব, এটা হলো নিয়ম। তাহলে এখানে যে 4 - s² আছে এটার পরিবর্তে কি আমরা এক্স ধরে নিব, মানে এটাকে এক্স মনে করে নিব। হ্যাঁ। তাহলে সূত্রটা কি? 1/2 রুট এক্স। বলবো এক্স কিন্তু লিখবো কি এটা, পুরোটা কারণ ওইটাকেই তো আমরা এক্স ধরে নিছি। 4 - x²। এখন দেখো এটাকে যে তুমি এক্স ধরছো এটা কি প্রকৃতপক্ষে এক্স বা এটা কি অ্যাকচুয়াল এক্স? না। না, এটা রিলেটিভ এক্স। Relative। ঠিক আছে, এই জন্য যখনই রিলেটিভ এক্স হয়ে যাবে তখন সেটাকে আবার ডিডিএস করতে হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই লাইনে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আমি আবার একটু বুঝিয়ে দিন, এই যে এই লাইনটা সামনে। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 2, তাহলে এটার সূত্র হলো এন এক্স পাওয়ার n-1 প্লাস নিলাম ডিডিএক্স রুট এই 4 - s² কে এক্স ধরবো। হ্যাঁ, তাহলে এটা সূত্র কি? 1/2 রুট এক্স। এখন এই যে এই বিষয়টাকে যে আমরা এক্স ধরলাম, 4 - s² কে এক্স ধরলাম, এটা অ্যাকচুয়ালি এক্স না। আর এখানে এই বিষয়টা হচ্ছে ভাই, এটা লেখছেন তো পরে এই যে x² আলাদা গুণ করে করছেন। দিছি। আলাদা করার পরে এইটা ডিডিএক্স করছেন। মানে এই ডিডিএক্সটা এখানে পদ আছে কয়টা? দুইটা। দুইটা পদের সাথে দুইটা এখানে গুণ আলাদা- করে দিচ্ছি। আলাদা। হ্যাঁ তাহলে এই পর্যন্ত ওকে? হ্যাঁ ওকে। না বুঝলে অবশ্যই বলবা, কারণ ক্যালকুলাস সিরিয়াস বিষয়। হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে 2 নিলাম, এখানে 2 থেকে একবার দিলে এক হ্যাঁ। নিলেও যে কথা, না নিলে না কি নিলে একই একই কথা। কথা। প্লাস 1/2 আমরা 2 রুট ওভার 4 - 4 s²। - x²। এখন দেখো এই ডিডিএক্স এখানে দুইটা পদ আছে, দুইটার সাথে আমরা কি করব? গুণ করে দেব। কি বোঝা গেছে? হ্যাঁ, দুইটা পদ, দুইটার সাথে ডিডিএক্স কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে 2x নিলাম প্লাস 1/2 রুট ওভার 4 - s²। এখন ডিডিএক্স 4, মনে রাখবা যে কোনো সংখ্যা একটা কনস্ট্যান্ট, যে কোনো সংখ্যা একটা কি কনস্ট্যান্ট। ডিডিএক্স কনস্ট্যান্টের মান 0, 0 মানে যে কোনো সংখ্যাকে ডিডিএক্স করলে এটার মান 0। 0 আছে। তাহলে ডিডিএক্স 4 এর মান কত? 0 মাইনাস ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n। তাহলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n এর সূত্র কি? nx পাওয়ার n-1। n-1 মানে কি? 2 - 1। থার্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ভিতরে ইউজ হয়ে যাবে, ফার্স্ট বা থার্ড ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। তুমি যদি বদমাসের নিয়ম অনুসারে কাজ করো তাহলে এখানে কি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, পরে থার্ড ব্র্যাকেটটা থেকে যায়, বা এখানে ফার্স্ট ব্র্যাকেট নিলেও সমস্যা নেই, এটা নাথিং বাট ম্যাটার, ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো। তারপর 2s প্লাস দিলাম 1/2 রুট ওভার 4 - s²। আর এটা 0-র তো কোনো দাম নাই, তাহলে থাকে কি? মাইনাস 2x, এটাই থাকে। 2 থেকে একবার দিলে তো এক হবে। এখন এই যে এই 2 আর এই 2 কাটা দিলাম, তাহলে এখানে থাকে 2x, আর প্লাসে মাইনাসে কি? মাইনাস। মাইনাস তাহলে 1 এর সাথে x গুণ করলে কি? x হবে, আর নিচে রুট ওভার 4 - s²। এখন লসাগু করো, লসাগু করলে কি? রুট ওভার 4 - s² লসাগু হবে। তাহলে নিয়ম কি? এটার সাথে এটা গুণ করব,
তাহলে 2x ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি মাইনাস এক্স। মাইনাস এক্স। তাইলে এখন আমরা জানি না দিয়ে শর্ত মতো দিব। শর্ত মতে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? 10। আর এখানে বলছে যে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে থিটার মান কত হবে বলো? এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে এক্স অক্ষের উপর লম্ব হলে থিটার মান 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে থিটার মান 90 ডিগ্রি নিলাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? 2x রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার। আর 10 90 ডিগ্রি মান কি? ইনফিনিটি। এই মানটা হচ্ছে এখানে দিচ্ছে। হ্যাঁ, এখন দেখো 2x রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্স দিলাম, এই ইনফিনিটিকে নিচে নিব, আর এটা নিচ থেকে কি উপরে নিব, করা যায়? এটা কিভাবে করলেন আবার একটু বুঝিয়ে দিন তো। ডিওয়াই বাই ডিএক্স এর মান কি এটা পাইছো না? হ্যাঁ, এটা তো পাইছি। এই মানটা এখানে দিলাম, হুম। আর 10 90 ডিগ্রি মানে ইনফিনিটি। ইনফিনিটি। এখন এটা আছে উপরে, এটার নিচে নিলাম, আর এটা নিচে আছে, এটার উপরে এটা নিলাম। ইকুয়েশন ছিল। এখন এটা কি? এটা একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, তো বাস্তব সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করে এটার মান 0 জিরো। মনে থাকবে। হ্যাঁ। আর মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এটাকে ইনফিনিটি দ্বারা